অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে মহান আল্লাহ তাআলার দরবারে আশ্রয় প্রার্থনা করছি। এটা সেই সময়ের কাহিনী যখন মহান আল্লাহ তাআলা সমগ্র দুনিয়াকে আবারও নতুনভাবে নতুন রূপে আবাদ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। মহান আল্লাহ তাআলার এই সিদ্ধান্তের কারণে দুনিয়া জুড়ে এক মহাপ্লাবন নেমে এসেছিল। এই মহাপ্লাবনে সমগ্র দুনিয়া ডুবে গিয়েছিল, এমনকি এই দুনিয়ার সবচাইতে উঁচু পাহাড়ও 15 হাত পানির নিচে ডুবে গিয়েছিল। এই মহাপ্লাবনে মাত্র 40 জোড়া নারী পুরুষ নূহ আলাইহিসসালামের নৌকায় স্থান পেয়েছিল। মহান আল্লাহ তাআলার ইচ্ছায় বেশ কিছু পশু পাখিও এই নৌকায় স্থান পেয়েছিল। তবে এই নৌকায় এমন একজন আরোহী ছিল যাকে নূহ আলাইহিসসালাম তার নৌকায় স্থান দেওয়ার কথা চিন্তাও করেন নাই। এই আরোহী লুকিয়েছিল নৌকার একদম নিচের তলায় একটি কাঠের বাক্সের আড়ালে। সে কোনো মানুষ নয়, কোনো পশু নয়। এই সত্তার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই, আর সেটা হচ্ছে মানব জাতিকে ধ্বংস করে ফেলা। এই সত্তাই হচ্ছে মানব জাতির প্রকাশ্য শত্রু, অভিশপ্ত ইবলিশ। এখন প্রশ্ন হচ্ছে, নূহ আলাইহিসসালামের নৌকায় ইবলিশ কিভাবে ঢুকে পড়েছিল? শয়তান কিভাবে নূহ আলাইহিসসালামের নৌকা ডুবিয়ে দিতে চেয়েছিল? 1000 বছর আগে মৃত্যুবরণ করা ব্যক্তির সঙ্গে ঈসা আলাইহিসসালামের কি কথা হয়েছিল? পবিত্র কোরআন এবং হাদিসের গভীর সমুদ্রে আমরা এই প্রশ্নগুলির উত্তর খুঁজে বের করার চেষ্টা করব। মূল আলোচনা শুরু করার আগে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্ট করেও জানাতে পারেন। চলুন শুরু করা যাক। আদম আলাইহিসসালামের মৃত্যুর কয়েকশো বছরের মধ্যেই সমগ্র দুনিয়া জুড়ে মূর্তি পূজা ছড়িয়ে পড়েছিল। মানুষেরা মহান আল্লাহ তাআলাকে ভুলে মিথ্যা দেবদেবীকে উপাস্য বানিয়েছিল। তখন মহান আল্লাহ তাআলা নূহ আলাইহিসসালামকে এই দুনিয়াতে পাঠিয়েছিলেন। নূহ আলাইহিসসালাম দিনের পর দিন, বছরের পর বছর মানুষকে মহান আল্লাহ তাআলার রাস্তায় আহ্বান করেছিলেন। কিন্তু নূহ আলাইহিসসালামের যুগের মানুষেরা নূহ আলাইহিসসালামের এই আহ্বানকে প্রত্যাখ্যান করেছিল। একটা সময় পর মহান আল্লাহ তাআলা নূহ আলাইহিসসালামকে ওহী পাঠিয়ে একটি নৌকা নির্মাণ করতে বলেছিলেন। এখন প্রশ্ন আসতে পারে, নূহ আলাইহিসসালাম মরু অঞ্চলে বসবাস করতেন। এই মরু অঞ্চলে এই বিশাল নৌকা নির্মাণ করার কাঠ তিনি কোথায় পেয়েছিলেন? তাফসির কিতাবসমূহে বলা হয়েছে, জিব্রাইল আলাইহিসসালাম জান্নাত থেকে একটি সেগুন বৃক্ষ এনে নূহ আলাইহিসসালামকে দিয়েছিলেন। নূহ আলাইহিসসালাম সেই বৃক্ষটিকে রোপণ করেছিলেন। নূহ আলাইহিসসালাম এই সেগুন বৃক্ষ রোপণ করার পর প্রায় 100 বছর পর্যন্ত অপেক্ষা করেছিলেন। 100 বছর অতিবাহিত হওয়ার পর যখন এই বৃক্ষ বিশাল আকৃতি ধারণ করেছিল, তখন নূহ আলাইহিসসালাম এই বৃক্ষটিকে কেটে নৌকা নির্মাণ করতে শুরু করেছিলেন। যখন নূহ আলাইহিসসালাম নৌকা নির্মাণ করছিলেন, তখন তার সম্প্রদায় নূহ আলাইহিসসালামকে নিয়ে ঠাট্টা মশকরা করতে শুরু করেছিল। তারা বলল, হে নূহ, গতকাল পর্যন্ত নবী ছিলে, আর এখন কাঠমিস্ত্রি হয়ে গেলে। হে নূহ, তোমার এই নৌকা কোথায় চালাবে? এখানে নৌকা চালানোর মতো সমুদ্র কোথায়? অন্যদিকে নূহ আলাইহিসসালাম তার সম্প্রদায়ের এই সমস্ত হাসি ঠাট্টায় কান না দিয়ে এক মনে নৌকা নির্মাণ করছিলেন। তাফসির কিতাবসমূহে বলা হয়েছে, নূহ আলাইহিসসালামকে সাহায্য করার জন্য মহান আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিসসালামকে পাঠিয়েছিলেন। এই নৌকার দৈর্ঘ্য ছিল 600 হাত, প্রস্থ ছিল 300 হাত এবং উচ্চতা ছিল 300 হাত। এই নৌকার 3টি তলা ছিল, তবে কিছু প্রাচীন কিতাবে 7 তলার কথাও বলা হয়েছে। কালো রঙের আলকাতরা ব্যবহার করে এই নৌকার কাঠ জোড়া দেওয়া হয়েছিল। মহান আল্লাহ তাআলা নূহ আলাইহিসসালামের জন্য মাটি থেকে আলকাতরা বের করেছিলেন। সেই আলকাতরার মাধ্যমেই নূহ আলাইহিসসালাম নৌকার কাঠ জোড়া লাগিয়েছিলেন। এই আলকাতরার মাধ্যমেই নৌকায় পানি ঢোকার রাস্তা বন্ধ করা হয়েছিল। নৌকা নির্মাণ সমাপ্ত হওয়ার পর নূহ আলাইহিসসালাম মহান আল্লাহ তাআলার আদেশের জন্য অপেক্ষা করছিলেন। এরপর একদিন সেই দিন আসলো যেই দিনের প্রতিশ্রুতি নূহ আলাইহিসসালামকে দেওয়া হয়েছিল। জিব্রাইল আলাইহিসসালাম নূহ আলাইহিসসালামকে বলেছিলেন, হে সম্মানিত নবী, মহান আল্লাহ তাআলা বলেছেন, যেদিন আপনার ঘরের চুলা থেকে পানি উত্থিত হবে সেই দিন থেকেই মহাপ্লাবন শুরু হবে। একদিন নূহ আলাইহিসসালামের স্ত্রী রুটি বানাচ্ছিলেন। এমন সময় সেই চুলা থেকে পানি বের হতে লাগল।
এরপর মহান আল্লাহ তাআলার আদেশে এই দুনিয়ার সমস্ত প্রাণী থেকে একটি করে জোড়া নূহ আলাইহিসসালামের নৌকায় আরোহণ করতে লাগল। হাতি, বাঘ, সিংহ এমনকি পোকামাকড় পর্যন্ত এই নৌকায় আরোহণ করেছিল। পশু পাখিরা খুব তাড়াহুড়া করে সেই নৌকায় আরোহণ করছিল, কারণ মহাপ্লাবনের পানি খুব দ্রুত ধেয়ে আসছিল। এই তাড়াহুড়ার মধ্যে এমন একটি ঘটনা ঘটেছিল যা ইতিহাসের গতিপথকে বদলে দিয়েছিল। যখন নূহ আলাইহিসসালাম পশুদেরকে নৌকায় উঠাচ্ছিলেন, তখন গাধার পালা এসেছিল। তখন কোনো একটা অদ্ভুত কারণে গাধা ভয় পাচ্ছিল। নূহ আলাইহিসসালাম বারবার চেষ্টা করেও গাধাকে নৌকায় তুলতে পারছিলেন না। প্রকৃতপক্ষে অভিশপ্ত ইবলিশ গাধার লেজ ধরে টানছিল, যাতে গাধা নৌকায় উঠতে না পারে। গাধার এই অদ্ভুত আচরণে নূহ আলাইহিসসালাম প্রচণ্ড বিরক্ত হলেন। তিনি চিৎকার করে বললেন, তোর ধ্বংস হোক। যদি শয়তান তোর সঙ্গেও থাকে তবু নৌকায় উঠে পড়, কারণ আর বেশি সময় অবশিষ্ট নাই। যখনই নূহ আলাইহিসসালাম এই কথা বললেন, তখনই শয়তান নৌকার ভেতরে ঢুকে পড়ল। পরে নূহ আলাইহিসসালাম যখন একটি অন্ধকার কোণে শয়তানকে খুঁজে পেয়েছিলেন, তখন নূহ আলাইহিসসালাম বিস্ময়ে হতবিহ্বল হয়ে পড়েছিলেন। তিনি চিৎকার করে বললেন, হে অভিশপ্ত শয়তান, তুই কিভাবে এই নৌকায় স্থান পেলি? ইবলিশ তখন ধূর্ত হাসি দিয়ে বলল, আপনি নিজেই আমাকে এই নৌকায় স্থান দিয়েছেন। আপনি তো গাধাকে বলেছিলেন নৌকায় ঢুকে পড়, যদি শয়তানও তোর সঙ্গে থাকে। শয়তানের এই ধূর্ত হাসি দেখে নূহ আলাইহিসসালাম কিছুটা হতাশ হয়ে পড়েছিলেন। সমগ্র দুনিয়া জুড়ে তখন প্রচণ্ড ঝড় হচ্ছে। মহাপ্লাবনের পানি দুনিয়ার সমস্ত পাহাড় পর্বতকে ডুবিয়ে দিয়েছে। অন্যদিকে এই নৌকার ভেতরে বসেই শয়তান কোনো ভয়ানক পরিকল্পনা করছে। নূহ আলাইহিসসালাম ভেবেই পেলেন না তিনি কিভাবে এই ভয়ঙ্কর শত্রুর মোকাবেলা করবেন। তিনি মহান আল্লাহ তাআলার দরবারে আশ্রয় প্রার্থনা করতে লাগলেন। অল্প কয়েকদিনের মধ্যেই নূহ আলাইহিসসালাম একটি ভয়ঙ্কর সমস্যার সম্মুখীন হয়েছিলেন। এই নৌকায় কিছু হিংস্র প্রাণীকেও স্থান দেওয়া হয়েছিল। এদের মধ্যে বাঘ অন্য প্রাণীকে খেয়ে ফেলার জন্য অস্থির হয়ে উঠেছিল। বাঘের এই আচরণে নূহ আলাইহিসসালাম প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়েছিলেন, কারণ সমগ্র দুনিয়ার প্রাণীকুল থেকে মাত্র একজোড়া প্রাণী এই নৌকায় ওঠানো হয়েছে। এখন বাঘ যদি একটিমাত্র গরুও খেয়ে ফেলে, তবে এই প্রজাতি এই দুনিয়া থেকে চিরতরে বিলুপ্ত হয়ে যাবে। নূহ আলাইহিসসালাম এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য মহান আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করতে লাগলেন। মহান আল্লাহ তাআলা নূহ আলাইহিসসালামের এই দোয়া কবুল করে বাঘের উপর জ্বর চাপিয়ে দিয়েছিলেন। এরই মাধ্যমে দুনিয়ার ইতিহাসে প্রথমবারের মতো কোনো প্রাণী জ্বরে আক্রান্ত হয়েছিল। জ্বরের কারণে বাঘ খাবার খাওয়ার মতো অবস্থায় ছিল না, সে ঘুমিয়ে পড়েছিল। কিন্তু এরপর আরও একটি ভয়ানক সমস্যার উদয় হয়েছিল। নৌকার মধ্যে ইঁদুরের সংখ্যা হঠাৎ করেই বৃদ্ধি পেয়েছিল। এই ইঁদুরগুলি নৌকার দড়ি, কাঠ এবং খাদ্যদ্রব্যের ক্ষতি করতে লাগল। এমনকি অবস্থা এতটাই ভয়াবহ আকার ধারণ করেছিল যে নৌকার কাঠ ক্ষতিগ্রস্ত হয়ে নৌকা ডুবে যাওয়ার উপক্রম হয়েছিল। যখন মহান আল্লাহ তাআলার আদেশে নূহ আলাইহিসসালাম ঘুমন্ত বাঘের মুখে হাত বুলিয়ে দিলেন, তখন বাঘ প্রচণ্ড শব্দে হাঁচি দিল। এই হাঁচির মাধ্যমেই বিড়াল সৃষ্টি হয়েছিল। বিড়াল তখন ইঁদুরের সংখ্যা কমিয়ে এনেছিল। তবে বিপদ কিন্তু এখানেই শেষ হয়নি। সপ্তাহের পর সপ্তাহ এই নৌকা মানুষ এবং পশু পাখির মলমূত্রে ভরে গিয়েছিল। ফলে অসহ্য দুর্গন্ধে এই নৌকায় বসবাস করা অসম্ভব হয়ে পড়েছিল। মহান আল্লাহ তাআলা নূহ আলাইহিসসালামকে হাতির পিঠে হাত বুলিয়ে দিতে বললেন। এর ফলে হাতি থেকে শূকরের উৎপত্তি হয়েছিল। নূহ আলাইহিসসালামের মহাপ্লাবনের পূর্বে এই দুনিয়াতে শূকরের অস্তিত্ব ছিল না। নৌকার সমস্ত ময়লা এই শূকর পরিষ্কার করে ফেলেছিল। এইভাবে মহান আল্লাহ তাআলা নূহ আলাইহিসসালামের নৌকাকে একটি ঐশ্বরিক গবেষণাগার বানিয়েছিলেন। এই গবেষণাগারেই দুনিয়ার অজানা সব প্রাণীকে সৃষ্টি করা হয়েছিল। এইসবের মধ্যেই নূহ আলাইহিসসালাম প্রায়শই তার পুত্র কিনানের জন্য দুঃখ করতেন। নূহ আলাইহিসসালাম তার পুত্র কিনানকে বলেছিলেন, হে আমার পুত্র, তুমি কাফেরদের সঙ্গী হইও না। মহান আল্লাহ তাআলা ছাড়া এই বিপদ থেকে কেউ উদ্ধার করতে পারবে না। কিন্তু নূহ আলাইহিসসালামের পুত্র বলেছিল, হে আমার পিতা,
আপনার খোদাকে আমার প্রয়োজন নাই। আমি এই দুনিয়ার সবচাইতে উঁচু পাহাড়ে আশ্রয় নেব। ঠিক এমন সময় একটি বিশাল ঢেউ এসে নূহ আলাইহিসসালামের পুত্রকে গ্রাস করে ফেলল। এই হৃদয় বিদারক দৃশ্য দেখে নূহ আলাইহিসসালাম মহান আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে বললেন, হে আমার রব, আপনি বলেছিলেন আপনি আমার পরিবারকে আযাব থেকে রক্ষা করবেন। কিন্তু মহান আল্লাহ তাআলা বললেন, হে নূহ, নিশ্চয়ই সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়, সে কাফেরদের অন্তর্ভুক্ত। এইভাবে ৪০ দিন অতিবাহিত হওয়ার পর মহান আল্লাহ তাআলা ঝড় থেমে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। মহান আল্লাহ তাআলার এই আদেশের পর বৃষ্টি থেমে আকাশ পরিষ্কার হতে শুরু করেছিল। ৪০ দিন পর প্রথমবারের মতো সূর্য উদিত হয়েছিল, ভূমি পানিকে গিলে ফেলেছিল। ঝড় থেমে যাওয়ার পর নূহ আলাইহিসসালাম একটি কাককে বললেন জমিনের খোঁজ নিতে, কিন্তু কাক একটি ভাসমান মৃতদেহ পেয়ে সেটাকে নিয়েই ব্যস্ত হয়ে পড়েছিল। ফলে নূহ আলাইহিসসালাম কাকের উপর ক্ষুব্ধ হয়ে কাককে অভিশাপ দিয়েছিলেন। এরপর নূহ আলাইহিসসালাম কবুতরকে পাঠিয়েছিলেন। কবুতর ঠোঁটে একটি জলপাই বৃক্ষের ডাল এবং পায়ে লাল কাদা নিয়ে ফিরে এসেছিল। এরপর নূহ আলাইহিসসালাম জুদি নামক পাহাড়ে নৌকা ভিড়িয়েছিলেন। এই কাহিনী কিন্তু এখানেই শেষ নয়। ১৯৬০ সালে একজন তুর্কি পাইলট আরারাত পর্বতমালার উপর থেকে একটি ছবি তুলেছিলেন। সেই ছবিতে এমন কিছু একটা ছিল যা সমগ্র বিশ্বকে অবাক করে দিয়েছিল। ১০০০ মিটার উঁচু থেকে এমন একটি কাঠামো দেখা গিয়েছিল যা দেখতে একটি বিশাল নৌকার মতো ছিল। বিজ্ঞানীরা সেখানে গিয়ে ১০০০ বছরের পুরনো জীবাশ্ম হয়ে যাওয়া কাঠ এবং প্রাচীন জাহাজে ব্যবহার করা পাথরের পেরেক খুঁজে পেয়েছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি নূহ আলাইহিসসালামের নৌকা ছিল? বিজ্ঞানীরা এই বিষয়টিকে গোপন রাখার চেষ্টা করেছিল, কিন্তু পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা নূহ আলাইহিসসালামের নৌকার ব্যাপারে বিস্তারিতভাবে আলোচনা করেছেন। মহান আল্লাহ তাআলা নূহ আলাইহিসসালামের নৌকাকে একটি নিদর্শন হিসেবে সংরক্ষণ করেছেন। তবে এই মহাপ্লাবনকে ঘিরে আরও একটি আশ্চর্য কাহিনী রয়েছে। তবে এই কাহিনী নূহ আলাইহিসসালামের সময়ের নয়, বরং এই কাহিনী নূহ আলাইহিসসালামের বহু শতাব্দী পরে ঈসা আলাইহিসসালামের সময়ে ঘটেছিল। যখন ঈসা আলাইহিসসালাম বনি ইসরায়েল সম্প্রদায়কে তাওহীদের দাওয়াত দিয়েছিলেন, তখন বনি ইসরায়েল সম্প্রদায় ঈসা আলাইহিসসালামকে বলল, হে ঈসা, তুমি নাকি তোমার রবের আদেশে মৃত মানুষকে জীবিত করতে পারো। তবে নূহ আলাইহিসসালামের যুগের কোনো ব্যক্তিকে জীবিত করে দেখাও, যে ব্যক্তি নিজের চোখে মহাপ্লাবন দেখেছে। এই সময়ে জিব্রাইল আলাইহিসসালাম দুনিয়াতে অবতরণ করে ঈসা আলাইহিসসালামকে বললেন, হে সম্মানিত নবী, মহান আল্লাহ তাআলা আপনাকে অনুমতি দিয়েছেন, আপনি অমুক স্থানে গেলে নূহ আলাইহিসসালামের পুত্র হামের কবর পাবেন। এরপর ঈসা আলাইহিসসালাম বনি ইসরায়েল সম্প্রদায়কে নিয়ে সেই কবরস্থানে গেলেন। এরপর ঈসা আলাইহিসসালাম বললেন, হে মহান আল্লাহ তাআলার বান্দা, মহান আল্লাহ তাআলার আদেশে আমি তোমাকে আহ্বান করছি, কবর থেকে উঠে এসো। এইভাবে পরপর ৩ বার আহ্বান করার পর সাদা চুল এবং দাড়ি বিশিষ্ট একজন ব্যক্তি কবর থেকে উঠে এসেছিল। তখন ঈসা আলাইহিসসালাম বললেন, হে হাম, তুমি তো যুবক অবস্থায় মারা গিয়েছিলে, তবে তোমার চুলদাড়ি সাদা হলো কিভাবে? হাম তখন ভয়ার্ত কণ্ঠে বললেন, যখন আমাকে আহ্বান করা হয়েছিল তখন আমি ভেবেছিলাম কিয়ামত কায়েম হয়েছে। এই কারণে মহান আল্লাহ তাআলার ভয়ে আমার সমস্ত চুলদাড়ি সাদা হয়ে গেছে। এরপর হাম ঈসা আলাইহিসসালাম এবং বনি ইসরায়েল সম্প্রদায়কে নূহ আলাইহিসসালামের যুগের সেই মহাপ্লাবনের কাহিনী বিস্তারিতভাবে বলতে শুরু করেছিলেন। কিভাবে ইবলিশ এই নৌকায় স্থান পেয়েছিল, কিভাবে বিড়ালের সৃষ্টি হয়েছিল, কিভাবে শূকর সৃষ্টি করা হয়েছিল, সমস্ত কিছুই হাম বনি ইসরায়েল সম্প্রদায়কে বলেছিল। হামের কথা শেষ হওয়ার পর ঈসা আলাইহিসসালাম বললেন, হে হাম, তুমি কি আবারও জীবিত অবস্থায় এই দুনিয়াতে বসবাস করতে চাও? হাম তখন ভয়ার্ত কণ্ঠে বললেন, হে সম্মানিত নবী, নূহ আলাইহিসসালামের মহাপ্লাবনের আরও অনেক বছর পরে আমি মৃত্যুবরণ করেছিলাম। মৃত্যুর সেই কষ্ট আমি এখনও অনুভব করতে পারছি। আবারও মৃত্যু যন্ত্রণা সহ্য করার মতো ক্ষমতা আমার নাই। হে সম্মানিত নবী, আমি আবারও কবরের জীবনে ফিরতে চাই। এরপর সে আবারও মারা গেল এবং মাটিতে মিশে গিয়েছিল।
সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।